দেখো এটা কি বলছে অঙ্কটাতে, বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর ক্ষতির হার কত। বিক্রয় মূল্যের উপর ক্ষতি দিয়েছে, বিক্রয় মূল্য যদি আমরা 100 ধরি, বিক্রয় মূল্যের উপরে 20% ক্ষতি দেওয়া আছে, ধরলাম বিক্রয় মূল্য সেটা 100 টাকা। 100 টাকায় বিক্রি করে যদি 20 টাকা ক্ষতি হয়, তাহলে ক্রয় মূল্যটা কত হবে? ক্রয় মূল্য সমান 100 যুক্ত 20 সমান 120 টাকা। তাহলে 120 টাকায় ক্ষতি হচ্ছে 20 টাকা, 120 টাকায় ক্ষতি 20 টাকা, আর 100 টাকায় ক্ষতি কত? 20 ডিভাইডেড বাই 120 ইন্টু 100, 20 6 2 3 2 50, 50 3 সমান 16.3%। এই অঙ্কগুলো অনেক বইয়ে অনেক সূত্র পাবে, অনেক টিউটোরিয়াল ক্লাসে দেখতে পাবে, ইউটিউবে অনেক সূত্র করে করা আছে। সূত্রটা কোনোভাবে যদি ভুলে গেছো, অঙ্কটা গেল। তার থেকে এটা মনে রাখো, সূত্র ছাড়াই আমি একটা লক্ষ্য নিয়েছি যে সূত্র ছাড়াই অঙ্কগুলো করে বুঝাবো, যাতে সহজেই তোমাদের মনে থাকে এবং একদম সহজ, বেশি সময়ও লাগবে না। সূত্র করতে যতটা সময় লাগে তার থেকেও কম সময়ে করা যাবে এইভাবে করে দিলে। তাহলে কি বলেছিল এটাতে? বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি। তাহলে বিক্রয় মূল্যের উপর ক্ষতি দেওয়া আছে, তার জন্য বিক্রয় মূল্যটা 100 টাকা ধরে নিলাম। বিক্রয় মূল্য 100 টাকা ধরে নেওয়ার পর তাহলে যদি 100 টাকায় বিক্রি করে 20 টাকা ক্ষতি হয়, তাহলে কিনেছিল কত টাকায়? ক্রয় মূল্যটা হচ্ছে 120 টাকা। তাহলে 120 টাকা এইপরে বলেছি কি উত্তরটা করতে, ক্রয় মূল্যের উপর ক্ষতি কত। তাহলে ক্রয় মূল্য কত হলো? 120 টাকা। 120 টাকায় যদি ক্ষতি হয় 20 টাকা, তাহলে 100 টাকায় কত ক্ষতি? দেখো এই অঙ্কটাতে কি বলেছে, ক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হলে বিক্রয় মূল্যের উপর ক্ষতির হার কত। তাহলে যে 20% ক্ষতিটা দেওয়া আছে, এটা কিসের উপরে দেওয়া আছে? ক্রয় মূল্যের উপরে। তাহলে ক্রয় মূল্যটা আমরা ধরে নিলাম, ক্রয় মূল্য সমান 100 টাকা ধরে নিলাম। এরপর কি দেওয়া আছে? ক্রয় মূল্যের উপর 20 টাকা ক্ষতি দেওয়া আছে। যদি 100 টাকায় কিনি, 20 টাকা ক্ষতি হয়, তাহলে বিক্রয় মূল্যটা কত হবে? বিক্রয় মূল্যটা কত হবে? 100 টাকায় কিনে 20 টাকা ক্ষতিতে বিক্রি করলাম, তাহলে বিক্রয় মূল্যটা 20 টাকা কম হবে, কত হবে? 80 টাকা। এরপর উত্তরটা কি করতে বলছে? বিক্রয় মূল্যের উপর ক্ষতির হার কত। 80 টাকায় ক্ষতি হচ্ছে 20 টাকা, তাহলে 100 টাকায় ক্ষতি কত? 20/80 গুণিত 100, 20 4 4 25 সমান 25%। সূত্র দিয়ে করাটা খুব একটা সুবিধাজনক নয়। হয়তো তুমি সূত্রটা ভুলে গেলে, প্রতিটা অঙ্কের জন্য যদি এক একটা সূত্র মনে রাখো, সূত্র মনে রাখতেই তোমার সময় চলে যাবে। তার থেকে সূত্র ছাড়া দেখো একদম সহজে, ইজিলি, খুব কম সময়ে, বেশি সময়ও লাগছে না। এই ক্যালকুলেশনটা তো করারই দরকার নেই, মনে মনে ধরে নিলাম ক্রয় মূল্য 100 টাকা, 20 টাকা ক্ষতি হয়েছে, তাহলে বিক্রয় মূল্য হবে 80 টাকা। এরপর এইটুকু ক্যালকুলেশন করলেই হলো, 80 টাকায় 20 টাকা ক্ষতি, 100 টাকায় কত ক্ষতি। একটি বস্তু 30 টাকায় বিক্রি করলে 25% লাভ হয়। যদি 33.6 টাকায় বিক্রি করা হয়, তবে লাভের হার কত হবে? বস্তুটিকে যখন 30 টাকায় বিক্রি করছে, তখন 25% লাভ হচ্ছে। তাহলে 25% যদি লাভ হয়, তাহলে জিনিসটা বিক্রি করেছিল কত টাকায়? যদি আমরা ক্রয় মূল্যটা 100 টাকা ধরি, 25% লাভ হচ্ছে, মানে বিক্রি করেছিল 125 টাকায়। তাহলে 30 টাকাটা হচ্ছে কি? 30 টাকাটা হচ্ছে বস্তুটির 125%, বটে কি না? 30 টাকায় বিক্রি করে 25% লাভ হয়েছে। তার অর্থ হলো কি, 30 টাকাটা হচ্ছে 25% লাভ, মানে 100 টাকায় কিনলে 25 টাকা লাভে বিক্রি করেছে, অর্থাৎ 125 টাকায় বিক্রি করেছে। তার মানে তার অর্থ হলো 30 টাকাটা হচ্ছে 125%। আর 33.60 টাকায় বিক্রি করলে তবে লাভের হার কত হবে? তাহলে 30 টাকাটা যদি 125% হয়, 33.60 টাকাটা কত পার্সেন্ট বের করে নিতে হলো? 1 টাকাটা হবে 125-এর 30%। আর কি বলেছে আমাদের? 33.60 টাকা। এইটা কত পার্সেন্ট বের করে নিলেই আমাদের লাভের হারটা পেয়ে যাব। 33.60, দশমিকটা তুলে দুটো শূন্য দিয়ে দিলাম কাটাকাটি সুবিধার জন্য। 3 দিয়ে কাটবো, 3 1 6 300, 3 দিয়ে কাটলে 3 11 33, 3 2 6, 25 5 125, 25 4 100, 4 দিয়ে কাটলে 4 2 8, 3 32, 4 8 32। কত পাচ্ছি? 5 8 40, 0 হাতে হলো 4, 5 2 10 আর 4 14। কত পেলাম? 140। তাহলে লাভটা কত হবে? লাভ সমান 140 মাইনাস
যখন 25% লাভটা করেছিলাম, কত করেছিলাম? 125। তার মানে কি ক্রয় মূল্যটা আমরা ধরেছিলাম 100 টাকা, তাহলে লাভটা কত হবে? এটার থেকে 100 বিয়োগ সমান 40%। সূত্র করে কোনোভাবেই এত তাড়াতাড়ি অঙ্কটা করতে পারবে না। আর সব সূত্রের জন্য, সব অঙ্কের জন্য, প্রতিটা অঙ্কের জন্য এক একটা সূত্র মনে রাখাও মুশকিল। সুতরাং তোমরাও প্র্যাকটিস করো যাতে সূত্র ছাড়াই ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য যেটাই দেওয়া থাকবে সেটাকে 100 ধরে যাতে আমরা সহজেই করতে পারি। আসল ব্যাপার সূত্র দিয়ে করাটা তোমাদের দোষ নয়। তোমরা যার দেখেছো বা কোথায় দেখেছো বা যে কোনো ইউটিউবে হোক বা অন্য কোনো প্ল্যাটফর্ম হোক যেখান থেকে তোমরা অঙ্ক শেখার চেষ্টা করেছো, বা কোনো টিউটরেই হোক যার কাছে তোমরা অঙ্ক শেখো, তাদেরও অভ্যাস হয়ে গেছে একটা সূত্র দিয়েই করা। তারাও সূত্র থেকে বাইরে আসতে পারেনি, তাই তোমরাও সূত্র থেকে বাইরে আসতে পারো না। তাই প্রথম হয়তো মনে হতে পারে যে স্যার কী পড়াচ্ছেন, কিন্তু দেখো যদি করো, তোমরা প্র্যাকটিস করো ঠিকমতো এবং আমার ক্লাসগুলো ফলো করো, তাহলেই বুঝতে পারবে সূত্র থেকে অঙ্কগুলো একদম সহজ। আর প্রতিটা অঙ্কই সূত্র দিয়ে করা যায় না, তোমাদের অঙ্ক অভ্যাস করতে হবে। যেমন এই যে অঙ্কগুলো করছে, আগের অঙ্কটা করলাম, এই অঙ্কটা করলাম, এগুলো সূত্র দিয়ে করাটাও মুশকিল ব্যাপার। কি বলেছে অঙ্কটাতে দেখো, একটি বই 680 টাকায় বিক্রি করলে 15% ক্ষতি হয়। 880 টাকায় বিক্রি করলে লাভ বা ক্ষতির হার কত হবে? 680 টাকায় বিক্রি করলে 15% ক্ষতি হয়েছে, অর্থাৎ যদি আমরা ক্রয় মূল্যটা 100 টাকা ধরি, 15% যদি ক্ষতি হয় তাহলে বিক্রি করে কত টাকা পাবে? 100 থেকে 15 টাকা কম, অর্থাৎ কত টাকা পাবে? ক্ষতি হয়েছে যেহেতু, তাহলে কত পাবে বিক্রয় মূল্যটা? 100 থেকে 15 বিয়োগ 85 টাকা, অর্থাৎ 85%। তার মানে 680টা হচ্ছে কি 85%, 680টা হচ্ছে 85%। আর কি বলেছে? 880 টাকায় বিক্রি করলে লাভ বা ক্ষতির হার কত হবে? তাহলে একে কত হবে? 85/680। আর 880তে কত হবে? 85/680 ইন্টু 880। 17 5 85, 17 4 68, 40 দুগুণে 5 দিয়ে 10 শূন্য 8 দিলে 5 দুগুণে 10 এর 11, 110 হলো। তাহলে যে 110 পেলাম আমরা, এটা কি 100 থেকে ছোট না বড়? সবাই বলতে পারবে এটা 100 থেকে বড়। যেহেতু বড় হয়েছে তাহলে কি হবে? যেহেতু বড় হয়েছে সুতরাং লাভ হবে। লাভ কত হবে? 110 মাইনাস 100 সমান 10%। তাহলে 680 টাকায় বিক্রি করে যেখানে 15% ক্ষতি হয়েছিল, 880 টাকায় বিক্রি করলে কি হবে? 10% লাভ হবে। অঙ্কটা কি খুব জটিল মনে হচ্ছে? সূত্র না করে করায় একদমই সহজ, কোনোই জটিল নয়। যেহেতু 15% ক্ষতি হয়েছে, তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 85 টাকা। তাহলে 680টা হচ্ছে 85%। যেহেতু 680 টাকায় বিক্রি করে 85% ক্ষতি হয়েছে, আর 880 টাকায় বিক্রি করলে 880টা কত পার্সেন্ট আমরা করে নিলাম, তাহলে লাভটা পেয়ে গেলাম। একটি দ্রব্য 1080 টাকায় বিক্রি করলে 10% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে? দেখো এই অঙ্কটাতে কী দেওয়া আছে? একটা মূল্য দেওয়া আছে, এটা বিক্রয় মূল্যই দেওয়া আছে, আর দুটো পার্সেন্টেজ আছে, একটা ক্ষতি আর একটা লাভ। একটাতে কি বলেছে? 10% ক্ষতি, আর একটাতে 10% লাভ। আমাদের উত্তর বের করতে বলেছে কোনটা? উত্তর বের করতে বলেছে 10% লাভেরটা। যদি 100 টাকায় আমরা কিনি, 10% লাভ হয়, কত টাকায় বিক্রি করব? 110 টাকায়। তাহলে দেখো সূত্র ছাড়া কত সহজেই বের করতে পারবে। কি দরকার তোমাদের ফালতু সূত্র নির্ভরশীল হয়ে পড়া? দুটো 10% আছে, একটা 10% ক্ষতি আর একটা আছে 10% লাভ। আমাদের উত্তর কোনটা বের করতে বলেছে? কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে, 10% লাভেরটা উত্তর করতে বলেছে। যদি 100 টাকায় কিনি আমরা কোনো একটা দ্রব্য, 10% লাভে বিক্রি করি, তাহলে কত টাকায় বিক্রি করব? 110 টাকায়। তাহলে এটা যেহেতু উত্তর বের করতে বলেছে, এটাকে উপরে লিখলাম। আর একটা কী দেওয়া আছে? 10% ক্ষতি হচ্ছে। যদি 100 টাকায় কিনে 10% ক্ষতি হয়, তাহলে বিক্রি করব কত টাকায়? 90 টাকায়। যেটা দেওয়া আছে ওইটা নিচে লিখলাম, কাটাকাটি করে দাও, হয়ে যাবে 9 12 108। তাহলে কি হলো? 3 তাহলে 1080 টাকায় বিক্রি করলে যেটাতে 10% ক্ষতি হয়েছিল, 10% লাভ করতে গেলে বিক্রয় মূল্যটা কত হবে? 1320 টাকা। সূত্র ছাড়াই অঙ্কটা করলাম, কতটুকু ক্যালকুলেশন করতে হলো দেখো। তাহলে ফালতু একটা বড় সূত্র, এই অঙ্কটার জন্য একটা সূত্র মনে রাখো, সেই সূত্রটা অ্যাপ্লাই করো। কোনো প্রয়োজন আছে কি? কোনোই প্রয়োজন নেই। 2 টাকায় 3টি পেয়ারা কিনে 3 টাকায় 2টি হিসাবে বিক্রি করলে লাভের শতকরা হার কত হবে? তাহলে এখানে দেখো দুটো আইটেম আছে, 2 টাকায় 3টি পেয়ারা কিনছে, আর একবার 3 টাকায় 2টি পেয়ারা কিনছে। সহজভাবে করতে গেলে কি করব? দুটি আইটেম আছে, একটি হচ্ছে কি টাকা আর একটি হচ্ছে পেয়ারা। প্রথমে কি দেওয়া আছে? 2 টাকায় 3টি পেয়ারা
কিনছে, তারপর কি করছে 3 টাকায় 2টি পেয়ারা বিক্রি করছে। সহজ, একদম সহজভাবে করতে গেলে এই নিয়মটা ফলো করো, একদম সহজ হবে, কোনো সূত্র দরকার নেই, কিছু নেই। এরপর কি করব আমরা কোনাকুনি এইভাবে গুণ করব, এইভাবে যেভাবে এরোটা দিচ্ছি নিচ থেকে উপরে কোনাকুনি গুণ করব। 2 দিয়ে গুণ করলে কত হবে 4, এটাও এইভাবে কোনাকুনি গুণ করব। 3 3 গুণ করলে কত হবে 9। এই যে 4 এবং 9 বেরোলো, এই 4টে হচ্ছে আমাদের ক্রয়মূল্য। প্রথম যে গুণটা এদিকে করেছিলাম এটা হচ্ছে ক্রয়মূল্য, 9টা যেটা বেরোলো এটা হচ্ছে বিক্রয় মূল্য। তার অর্থ কী হলো 4 টাকায় কিনে পর 9 টাকায় বিক্রি করছে, তাহলে লাভটা কত হচ্ছে, লাভ সমান 9 বিযুক্ত 4 সমান 5 টাকা। ক্রয়মূল্য কত বেরিয়েছিল 4 টাকা, 4 টাকায় ক্রয়মূল্যে লাভ কত হলো 5 টাকায়, তাহলে 4 টাকাতে লাভ হচ্ছে কত 5 টাকা। আর 100 টাকায় লাভ কত হবে 5 × 4 × 100, 4 × 25 = 100 সমান 125%। কি করাটা দেখে মনে হচ্ছে যে সূত্র আমাদের মনে রাখতেই হবে, সূত্র ছাড়াই দেখো কত সহজভাবে ইজিলি করা যায় অঙ্কগুলো। দেখো এই অঙ্কটা আগের অঙ্কটার মতোই, কিন্তু লেখার একটু স্টাইলটা আলাদা আছে। অঙ্কটা যে লেখা ছিল আগেরটা, এটা তার থেকে একটু আলাদা। কি বলেছে 8টি ফল 6 টাকায় কিনে 6টি ফল 8 টাকায় বিক্রি করা হলো, লাভের আর কত। আগের অঙ্কটাতে কী ছিল, আগের অঙ্কটাতে টাকাটা আগে ছিল, পেয়ারাটা পরে ছিল। এখানেও টাকাটা আগে ছিল, পেয়ারাটা পরে ছিল। এখানে কি আছে, ফলটা আগে আছে, টাকাটা পরে আছে। যেভাবেই থাক, আগের অঙ্কটাতে আমি যেমনভাবে বললাম ওইভাবেই করব। টাকাটাকে আগে লিখব, টাকা আর ফল। ওটে প্রথমে কি আছে 8টি ফল 6 টাকায়, তাহলে টাকার নিচে কত হবে 6, ফলের নিচে কত হবে 8। এরপর কি আছে 6টি ফল 8 টাকায়, তাহলে টাকার নিচে কত হবে 8, ফলের নিচে কত হবে 6। ঠিক যেভাবে বলেছিলাম এইভাবে কোনাকুনি গুণটা করে নেব, 6 × 6 = 36। এদিকেও কোনাকুনি গুণটা করে নেব, 8 × 8 = 64। তাহলে কি বললাম, টাকার নিচে টাকার কাছে যে গুণটা পাবো এটা হবে ক্রয় মূল্য, ফলের কাছে যে গুণ ফলটা পাবো এটা হবে বিক্রয় মূল্য। তার অর্থ কী হলো 36 টাকায় কিনে 64 টাকায় বিক্রি করেছে। তাহলে লাভটা কত, লাভ সমান 64 - 36। 64 থেকে 36 বিয়োগ করলে কত পেলাম 28। কত টাকা 28 টাকা লাভটা হলো, ক্রয় মূল্য কোনটা আমাদের 36 টাকা, তাহলে 36 টাকায় লাভ হলো 28 টাকা। আর 100 টাকায় কত লাভ হবে 28 / 36 × 100, 4 × 9 = 36, 4 × 25 = 100। 25কে 28 দিয়ে গুণ করে নেব, 5 × 8 = 40, 0 × 8 হলো 4, 5 × 10 আর 16, 16 × 3 = 20, 10 × 30, 0 × 8 হলো 3, 2 × 2 = 4 আর 3 = 7। তাহলে কী পেলাম 700 / 9। পূর্ণ করে নাও, 9 × 7 = 63, 7 × 70, 9 × 7 = 63, 7 × 70, 77 পূর্ণ 7.9%। দেখো একটি দ্রব্য 35 টাকায় বিক্রি করলে 40% লাভ হয়, 60% লাভে বিক্রয় মূল্য কত হবে। তাহলে 35 টাকায় বিক্রি করেছে, তাই লাভ হয়েছে কত 40%। 40% লাভ হয়েছে, এর অর্থটা কি 100 টাকায় কিনলে বিক্রয় মূল্য কত, 100-র সাথে 40 যোগ 140 টাকা। 60% লাভে বিক্রয় করবে, 60% লাভ করতে গেলে বিক্রয় মূল্যটা কত হবে 100-র সাথে 60 যোগ 160 টাকা। তাহলে 40% যখন লাভ হয়েছে তখন বিক্রি করেছে কত টাকায় 35 টাকায়। তাহলে 40% লাভের অর্থ কি বললাম 140%, 140%টাই হচ্ছে 35 টাকা। ক্লিয়ার করতে পারলাম তো। 35 টাকায় বিক্রি করলে 40% লাভ হয়েছে, তাহলে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, যেহেতু পার্সেন্টেজ আছে ক্রয় মূল্য 100 ধরলাম, 40% লাভ হয়েছে, তার মানে বিক্রয় মূল্য হবে 140 টাকা। এই যে 35 টাকায় বিক্রি করলে 40% লাভ হয়েছে, মানে 140%টার অর্থই হচ্ছে 35 টাকা। আর 60% লাভে বিক্রয় মূল্য বের করতে বলেছে, তাহলে 60% লাভ মানে কত হবে 1%-এ বের করে নিলাম। এরপর 60% লাভের অর্থ কি 160%, 100-র সাথে 60 যোগ 35 / 140 × 160, 0 0 কেটে দিলাম, 7 × 5 = 35, 7 × 2 = 14,
2 8 16 5 8 40 টাকা। কি অঙ্কগুলো করা দেখে মনে হচ্ছে কি এগুলোর জন্য সূত্র মুখস্থ করতেই হবে? কেন আমরা সূত্র নির্ভর হয়ে পড়বো? জাস্ট জিনিসটা কি বলেছে সেটা বুঝে নিলেই হলো। কি বলেছে? বিক্রি করলে 40% লাভ হয়। তাহলে যদি আমরা 100 টাকা ক্রয় মূল্য ধরি, 40% লাভ মানে বিক্রয় মূল্য কত হবে? 140 টাকা। বের করতে বলেছে কি আমাদের 60% লাভে বিক্রয় মূল্য, 60% লাভ মানে 160 টাকা। তাহলে যখন 40% লাভ হয়েছিল তখন বিক্রয় মূল্যটা কত ছিল? 35 টাকা। এর অর্থ 140%-ই হচ্ছে 35 টাকা, আর 160%-এ কত?